এই মন্দিরের মায়ের উচ্চতা প্রায় 21 ফুট 14 হাত লম্বা। এই কালী মা পূজিত হন এই নৈহাটিতে। প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে এই মন্দিরের পুজো। সমস্ত ধর্মের মানুষরা এই মন্দিরে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য, এবং সকল ভক্তদের এটাই বিশ্বাস যে মা কখনোই কাউকে খালি হাতে ফেরত দেন না বা ফিরিয়ে দেন না। এই বিশ্বাস তো আর এমনি এমনি বা শুধু শুধু গড়ে ওঠেনি। একজন ফল পেয়েছে, সে অন্যজনকে জানিয়েছে সেই মহিমার কথা। এইভাবে একজনের থেকে অন্যজন জেনেছে, আর ভক্তরা বিশ্বাস ও আস্থা নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে। আর এই বিশ্বাস, ভরসা, আস্থা দিনের পর দিন বেড়ে চলেছে, কারণ মা কখনোই কাউকে খালি হাতে ফেরাননি। উত্তর 24 পরগনার নৈহাটির অরবিন্দ রোডে এই বড় মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য ও পুজো দেওয়ার জন্য অমাবস্যা ও কালী পুজোর সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে থাকে। এবং এই মন্দিরের মা ও মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের প্রায় 100 বছর পিছিয়ে যেতে হবে। কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাসের মেলা দেখতে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তারা রামকৃষ্ণ রোডে বিশালাকার মায়ের মূর্তি দেখে নৈহাটির রক্ষাকালী মায়ের মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশ বাবুর মাথায় আসলো। প্রথমে এই পুজো চক্রবর্তী বাড়ির পুজো হিসাবে শুরু হলেও পরবর্তীকালে এই পুজো সার্বজনীন পুজোর আকার পায়। এই মন্দিরে মায়ের পুজোর জন্য আলাদা করে কোনো চাঁদা তুলতে হয় না। ভক্তদের দেওয়া দান থেকেই মায়ের পুজোর সমস্ত খরচ করা হয়ে থাকে। মায়ের পুজোর দিন ব্যাংকের লকার থেকে মায়ের সমস্ত গয়না এনে মাকে পরানো হয়। মায়ের ব্যাংকের লকারে প্রায় 100 ভরি সোনার গয়না রয়েছে এবং 200 ভরিরও বেশি রূপোর গয়না রয়েছে। আর বিসর্জনের আগে মায়ের গা থেকে এই আসল সোনার গয়না খুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে মাকে ফুলের গয়নায় সাজিয়ে দেওয়া হয়। তারপর নিরঞ্জন শোভাযাত্রা বের হয়। প্রত্যেক বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো গড়ার কাজ শুরু হয় এবং দীপান্বিতা অমাবস্যার দিন হাজার হাজার ভক্তের ঢল নেমে আসে এই মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরটি 100 বছরের পুরনো। নৈহাটির